আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। ইসলামী প্রশ্ন উত্তরের পঞ্চম পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত পর্বে শাবান মাসের ফজিলত, করণীয় এবং বর্জনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের আমরা এই পর্বে শাবান মাসের যে একটা গুরুত্বপূর্ণ রাত আছে, যাকে শবে বরাত বলা হয়, এই শবে বরাত নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এখানে দুটো আলোচনার বিষয় আছে। এক নম্বর, শবে বরাতের ফজিলত প্রমাণিত কি প্রমাণিত নয়। দ্বিতীয়, শবে বরাতে কি করণীয় আর কি বর্জনীয়। তো আজকের এই পর্বে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে শবে বরাতের ফজিলত প্রমাণিত কি প্রমাণিত নয়। তো এই সম্পর্কে আমাদের সর্বপ্রথম জানা দরকার যে শবে বরাত এই শব্দটা কোরআনের মধ্যে নাই, আর কোনো হাদিসের মধ্যেও এই শব্দটা নেই। শবে বরাত দুটো শব্দ নিয়ে গঠিত একটা নাম। প্রথম শব্দটা শব, ফার্সি ভাষার শব্দ, এর মানে হচ্ছে রাত। আর বারাত এটা আরবি শব্দ, এর মানে হচ্ছে মুক্তি। তো শবে বরাতের অর্থ হলো মুক্তির রজনী। এই রাতকে মুক্তির রজনী এই জন্য বলা হয় যে আমরা হাদিস উল্লেখ করব যে এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, যার কারণে এই রাতকে মুক্তির রজনী বা শবে বরাত বলা হয়ে থাকে। কিন্তু হাদিসে এই রাতকে শবে বরাত বলা হয়নি। হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। যাই হোক, তো এই যে শাবান মাসের মধ্য রজনী, যাকে আমাদের পরিভাষায় আমরা শবে বরাত বলে থাকি, সর্বপ্রথম আমাদের জানা দরকার যে এই শবে বরাতের ফজিলত প্রমাণিত, ভিত্তিহীন নয়। শবে বরাতে ইবাদত করা এটা হচ্ছে মুস্তাহাব এবং এটা বিদআত নয়। এই শবে বরাতের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 10 জন সাহাবী তারা হাদিস বর্ণনা করেছেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। অর্থাৎ মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা হাইসামি রহমতুল্লাহি আলাইহি তার হাদিস গ্রন্থ মাজমাউজ জাওয়াইদের 12957 নম্বর হাদিসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং 12958 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং 12959 নম্বর হাদিসে হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং 12962 নম্বর হাদিসে হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই একই ধরনের হাদিস বর্ণনা করেছেন। তবে 12961 নম্বর হাদিস, যা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তাতে এই বিষয়টা আছে যে এই মধ্য শাবানের রাত্রিরে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন, মুশরিক এবং অন্যায়ভাবে হত্যাকারী ব্যতীত। ইবনে মাজা শরীফের 1389 নম্বর হাদিসে এবং তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই সম্পর্কে একটা হাদিস বর্ণিত আছে, যাতে এই বিষয়টা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য শাবানের রাত্রিতে জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছিলেন এবং তিনি এই কথাও বলেছিলেন, মধ্য শাবানের রাত্রিরে আল্লাহ তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং আরবের বিখ্যাত গোত্র বনু কালবের মেষপালের পশমের থেকে অধিক সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এইভাবে সোয়াবুল ঈমান গ্রন্থের 3554 নম্বর হাদিসেও
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই মর্মে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা অনুগ্রহ প্রার্থীকে অনুগ্রহ করেন, ক্ষমা প্রার্থীকে ক্ষমা করেন এবং বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের অবস্থার উপরে ছেড়ে দেন। আদ-দাওয়াতুল কবির গ্রন্থের 530 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা সেই বছর কত সন্তান দুনিয়ার বুকে জন্ম নেবে এবং কত মানুষ মারা যাবে সেটা লিখে দেন এবং এই রাত্রিতে আল্লাহর দরবারে বান্দার আমল পেশ করা হয় এবং এই রাত্রিতে বান্দার জন্য রিজিক অবতীর্ণ করা হয়। শুআবুল ঈমান গ্রন্থের 3555 নম্বর হাদিসে হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা সকল ব্যক্তিকে ক্ষমা করে দেন মুশরিক এবং ব্যভিচারী ব্যতীত। ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিসের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধ্য শাবানের রাত্রে তোমরা নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো। এই দিন সূর্য অস্ত যাওয়ার পর আল্লাহ তাআলা আসমানে দুনিয়াতে নেমে আসেন এবং ঘোষণা করেন, কে আছো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব, কে আছো অনুগ্রহ প্রার্থী আমি তাকে অনুগ্রহ করব, কে আছো রিজিক প্রার্থী আমি তাকে রুজি দেব, কে আছে অমুক, কে আছে তমুক। এইভাবে আল্লাহর তরফ থেকে ঘোষণা হতে থাকে ফজর না হওয়া পর্যন্ত। এই মোট 10 জন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। এছাড়া বেশ কিছু সাহাবায়ে কেরাম এবং তাবিঈ হতেও শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর মধ্যে কোনো একটাও এককভাবে উচ্চ পর্যায়ের বিশুদ্ধ হাদিস নয়, কোনোটা মধ্যম পর্যায়ের, কোনোটা আবার নিম্ন পর্যায়ের হাদিস। এই সমস্ত হাদিস দ্বারাই সমষ্টিগতভাবে এই বিষয়টি নিঃসন্দেহে প্রমাণিত হয় যে শবে বরাতের ফজিলত ভিত্তিহীন নয়, এই রাতটা ফজিলতপূর্ণ রাত এবং ইবাদতের রাত। এই কারণেই সব যুগের বিদগ্ধ উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিন এই রাতটার ফজিলত স্বীকার করেছেন এবং প্রায় সকলেই এই রাতে ইবাদত করাকে উত্তম কাজ বা মুস্তাহাব কাজ বলে উল্লেখ করেছেন। এমনকি বর্তমান জমানায় যে সমস্ত লোকেরা এই শবে বরাতের ফজিলতকে স্বীকার করে না বা শবে বরাতে ইবাদত করাকে বিদআত বলে থাকে, তাদের দরের উলামায়ে কেরামরা পর্যন্ত এই রাতের ফজিলতকে স্বীকার করেছেন। আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী তার বিখ্যাত ভাষ্য গ্রন্থ তোহফাতুল আহওয়াজি কিতাবের 3য় খণ্ডের 365 পৃষ্ঠার মধ্যে তিনি শবে বরাত সম্পর্কে বর্ণিত হাদিস বর্ণনা করার পরে লিখেছেন, ইলাম আন্নাহু ক্বাদ ওয়ারাদা ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিস মাজমুউহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলা। যে শবে বরাতের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে যা সমষ্টিগতভাবে প্রমাণ করে যে এই রাতের ফজিলত ভিত্তিহীন নয়। এইভাবে উবাইদুল্লাহ মুবারকপুরী তার বিখ্যাত মিশকাত শরীফের ভাষ্যগ্রন্থ মিরআতুল মাফাতির 4th খণ্ডের 342 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ওয়াহাদিহিল আহাদিসু কুল্লুহা তাদুল্লু আলা আযমি খতরি লাইলাতি নিসফি শাবান ওয়া জালালাতি শানিহা ওয়া কদরিহা। অর্থাৎ এই সমস্ত হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায় যে মধ্য শাবানের রাত খুবই গুরুত্বপূর্ণ এবং এই রাতের মর্যাদা ও সম্মান বিশাল। শুধু তাই নয়, এই শতকের আরবের বিখ্যাত মুহাদ্দিস যিনি বহু হাদিস গ্রন্থের টিকা লিখেছেন, আল্লামা শুআইব আরনাউত, যিনি 1438 হিজরিতে মৃত্যুবরণ করেন, তিনি মুসনাদে আহমদ গ্রন্থের 6642 নম্বর হাদিসের টিকায় এবং সহিহ ইবনে হিব্বান গ্রন্থের 5665 নম্বর হাদিসের টিকায় শবে বরাত সম্পর্কে বর্ণিত হাদিসগুলো সংক্ষেপে আলোচনা করার পরে লিখেছেন, ওয়াহাদিহি শাওয়াহিদু ওয়া ইন কানা ফি ইসনাদি কুল্লি মিনহা মাকালুন ইল্লা আন্নাহু বিমাজমুইহা ইয়াসিহুল হাদিস ওয়া ইউকাউবি। অর্থাৎ এই সমস্ত সমর্থক হাদিস,
এগুলির প্রত্যেকটার মধ্যে যদিও কিছুটা দুর্বলতা আছে, কিন্তু সমষ্টিগতভাবে এগুলোর কারণে হাদিসটি সহিহ ও শক্তিশালী হয়ে যাচ্ছে। এইভাবে আরবের আরেকজন বিখ্যাত মুহাদ্দিস, যার নাম হয়তো আপনারা সকলেই শুনে থাকবেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি, যিনি 1420 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার বিখ্যাত হাদিস গ্রন্থ সিলসিলাতুল আহাদিসিস সহিহা, এই গ্রন্থের 1144 নম্বর হাদিসে তিনি এই শবে বরাত সম্পর্কে বর্ণিত হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি বর্ণনা করেছেন। তারপরে এই সম্পর্কে বর্ণিত অন্যান্য সাহাবায়ে কেরামদের হাদিস সমূহ এবং সেই সমস্ত হাদিসের সনদ বা সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করার পরে শেষে তিনি লিখছেন, ওয়াজুমলাতুল কওল আন্নাল হাদিস বিমাজমুই হাদিহি তুরুক সহিহুন বিলা রাইবিন ওয়াসিহাতু তাসবুতু বিআকাল্লিম মিনহা আদাদান মা দামাত সালিমাতাম মিনাদ দুউফিশ শাদীদ কামা হুয়া শাআন ফি হাদাল হাদিস। মোট কথা, এই সব সূত্রে বর্ণিত হাদিস সহিহ হওয়া সম্পর্কে কোনো সন্দেহ নেই। হাদিস ভীষণ দুর্বল না হলে এর থেকে অল্প সংখ্যক হাদিস দ্বারাও সহিহ প্রমাণিত হয়, যেমন এই হাদিসের ক্ষেত্রে ঘটেছে। এমনকি নাসিরউদ্দিন আলবানী সাহেব ওই সমস্ত উলামাদেরও প্রতিবাদ করেছেন যারা এ কথা বলে যে শবে বরাতের ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব বোঝা গেল যে এই শবে বরাত সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো বর্ণিত হয়েছে, এই সমস্ত হাদিসের দ্বারাই শবে বরাতের ফজিলত প্রমাণিত এবং এই রাতে ইবাদত করাটাও সওয়াবের কাজ এবং নেকির কাজ। আরবের কুয়েত থেকে প্রকাশিত 45 খণ্ডের সর্ববৃহৎ ইসলামী বিধানের বিশ্বকোষ, তার দ্বিতীয় খণ্ডের 235 পৃষ্ঠায় আছে, যাহাবা জমহুরুল ফুকাহা ইলা নুদুবি ইহয়া লাইলাতিন নিসফ মিন শাবান। অর্থাৎ ইসলামী বিধানের বিশেষজ্ঞ পণ্ডিতগণ প্রায় সকলেই একমত যে শবে বরাতের রাতে ইবাদত করাটা হচ্ছে উত্তম কাজ, মুস্তাহাব কাজ। বিখ্যাত ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি তার কিতাব আল প্রথম খণ্ডের 264 পৃষ্ঠায় লিখেছেন, 5 রাতে দোয়া বিশেষভাবে কবুল হয়, তার মধ্যে শবে বরাত অন্যতম। বিশ্ববিখ্যাত হাফিজে হাদিস আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের বিখ্যাত ভাষ্যকার, তিনি আত-তালখিসুল হাবির গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 191 পৃষ্ঠার, আল্লামা জাইনুদ্দিন মানাওয়ি রহমতুল্লাহি আলাইহি ফায়জুল কদির গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 316 পৃষ্ঠায় এই শবে বরাতের ফজিলত এবং এই রাতের ইবাদত করাকে সমর্থন করেছেন। এইভাবে আমাদের যে সমস্ত ফিকহ এবং ফতোয়ার কিতাব আছে তাতেও শবে বরাতের রাতে ইবাদত করাকে মুস্তাহাব বলা হয়েছে। মারাকিল ফালাহ গ্রন্থের 151 পৃষ্ঠায়, ফতাওয়া শামী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 25 পৃষ্ঠায়, আল বাহরুর রায়ক গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 56 পৃষ্ঠায় শবে বরাতের রাতে ইবাদত করাকে মুস্তাহাব বলা হয়েছে। মোট কথা, মুসলিম বিশ্বের কোরআন ও হাদিসের বিশেষজ্ঞ পণ্ডিতগণ এবং ফিকহ শাস্ত্রের ইমামগণ প্রায় সকলেই শবে বরাতের ফজিলতকে স্বীকার করেছেন এবং এই রাতে ইবাদত করাকে উত্তম এবং মুস্তাহাব বলেছেন। তবে এখানে একটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, যে এই যে শবে বরাতের ফজিলত আমরা 10 জন সাহাবা থেকে বর্ণিত হাদিসের মাধ্যমে জানতে পারলাম, এর প্রায় প্রত্যেকটা হাদিসের মধ্যেই এই কথা আছে যে মুশরিক এবং হিংসুককে এই রাতে ক্ষমা করা হয় না। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মুসলমান, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে শিরিক থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে হবে এবং অবশ্যই শিরিক থেকে বাঁচতে হবে। কেন, শিরিক হচ্ছে এমন একটা পাপ যে এর থেকে বড় পাপ দুনিয়াতে আর কিছু নাই। আল্লাহ তাআলা এই শিরিককে সব থেকে বড় জুলুম এবং অত্যাচার বলে ঘোষণা করেছেন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যে হযরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ
দেওয়ার সময় বললেন যে হে আমার পুত্র, তুমি শিরক করো না, কেন শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। অন্য আয়াতের মধ্যে আমরা বারবার শুনেছি যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ তওবা ব্যতীত ক্ষমা করবেন না, অন্য যে কোনো গুনাহকে আল্লাহ তাআলা তওবা ব্যতীত ক্ষমা করতে পারেন। যাই হোক, তো আমাদেরকে শিরক থেকে বাঁচতে হবে অবশ্যই। দ্বিতীয় গুনাহ যেটা বা যে গুনাহ করলে এই পবিত্র রাতে, এই ফজিলতপূর্ণ রাতেও ক্ষমা পাওয়া যায় না, সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ। আমাদেরকে এই হিংসা বিদ্বেষ অবশ্যই ত্যাগ করতে হবে। কোনো ব্যক্তির ব্যাপারে যেন আমাদের অন্তরে কোনো রকম হিংসা বিদ্বেষ না থাকে। বাকি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে আছে যে এই রাতে অন্যায়ভাবে হত্যাকারীকেও ক্ষমা করা হয় না, এবং হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে আছে যে এই রাতে ব্যভিচারীকেও ক্ষমা করা হয় না। তো আমাদেরকে এই সমস্ত পাপ থেকে অবশ্যই বাঁচতে হবে, নতুবা এই পবিত্র রাতে সে ক্ষমা পাবে না। এই 4 ধরনের ব্যক্তি এই পবিত্র রাতেও ক্ষমা পায় না, এটা তো আমরা পূর্বে বর্ণিত হাদিসের দ্বারাই বুঝতে পারলাম। কিন্তু অন্যান্য কিছু হাদিসের মধ্যে আরো 5 ধরনের ব্যক্তির কথা বর্ণিত হয়েছে যারা এই পবিত্র রাতে, ফজিলতপূর্ণ রাতেও ক্ষমা পায় না। শুআবুল ঈমান গ্রন্থের 5ম খণ্ডের 355 নম্বর পৃষ্ঠায় আছে যে সরকদস্যু এই রাতে ক্ষমা পায় না। শুআবুল ঈমান গ্রন্থের 3548 নম্বর হাদিসের মধ্যে আছে যে পিতা মাতার নাফরমান বা অবাধ্য সন্তান এই রাতে ক্ষমা পায় না। এইভাবে শুআবুল ঈমান গ্রন্থের 3556 নম্বর হাদিসের মধ্যে আছে যে আরো 3 ধরনের ব্যক্তি এই পবিত্র রাতে ক্ষমা পায় না। তার মধ্যে প্রথম হচ্ছে মদ্যপানকারী, দ্বিতীয় হচ্ছে ওই পুরুষ যে তার পায়ের গিরার নিচে পোশাক পরে, তৃতীয় ওই ব্যক্তি যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। আমরা সকলেই জানি যে এই সমস্ত গুনাহগুলো খুবই বড় বড় গুনাহ, তাই এই সমস্ত গুনাহ থেকেও আমাদের বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফজিলতপূর্ণ রাতে, এই ইবাদতের রাতে সঠিক তরিকায়, সুন্নত তরিকায় ইবাদত করে এর ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ পরের পর্বে এই রাতে কিভাবে ইবাদত করা দরকার এবং কি ইবাদত করা দরকার সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।